আমরা একটা চিরকুট পেয়েছি, তদন্তের সাথে কিছু জিনিস রাখছি আমাদের ভিতরে রাখছি, এগুলোর সূত্র ধরে আমরা আগাচ্ছি। ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ। রবিবার রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে পাওয়া চিরকুট ও মোবাইলের কল লিস্টের সূত্র ধরে আটক করা হয়েছে একই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী ও মিমোর এক সহপাঠীকে। মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী ছিলেন প্রাণোচ্ছল। পড়াশোনার পাশাপাশি ভালোবাসতেন অভিনয় করতে। আমি তখন পুনর্বার রোববার সকালে বাড্ডায় নিজের বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল, সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার, ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দিও। তার মৃত্যুর খবরে শিক্ষকরা তার বাসভবনে যখন যান, তখন তাদের সাথে সুদীপ চক্রবর্তীও ছিলেন। চিরকুটের সূত্র ধরে তাকে হেফাজতে নেয় বাড্ডা থানা পুলিশ। হেফাজতে নেওয়া হয় চিরকুটে উল্লেখিত অপর শিক্ষার্থী উম্মে হানিকেও। পরে মুনিরার বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় শিক্ষককে। এদিকে মৃত্যুর খবরে ঢাকা মেডিকেলে জড়ো হন সহপাঠী ও শিক্ষকরা। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। ওরই মৃত্যুর জন্য যে বা যারাই দায়ী থাকবে, যেহেতু এটা এখন আইনের আওতায় চলে গেছে, আমরা সর্বাত্মকভাবে আমরা এটা মনে প্রাণে চাই তার এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটা বিচারের মাধ্যমে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক। কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে তখন আমরা সেটা খতিয়ে দেখব, কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আমরা তখন কি করা যায়, কি অভিযোগ আসলে সেটা বিবেচনায় নিয়ে তারপরে আমরা পদক্ষেপ নিই। চিরকুটটি নিহতের হাতের লেখা কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষক সুদীপ চক্রবর্তীকেও। আমরা একটা চিরকুট পেয়েছি, তদন্তের সাথে কিছু জিনিস রাখছি আমাদের ভিতরে রাখছি, এগুলোর সূত্র ধরে আমরা আগাচ্ছি। ময়না তদন্ত শেষে মিমোর মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাওয়া হয়, সেখানেই দাফন হবে তার। রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।